আজকের এই প্রতিবেদন থেকে জানতে পারবেন সালমান খান এখনো কেন বিয়ে করেননি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার মনে যে প্রশ্ন এতদিন জাগছিল সেটা আজকে পরিষ্কার হয়ে যাবে। তার আগে বলে রাখবো, আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বর্তমান সময়ের বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সালমান খান। বলিউডে এখন তার ছবি মানেই হিট, বক্স অফিসে কোটি কোটি টাকার ব্যবসা করে। প্রযোজকরা তাই নির্দ্বিধায় যে কোনো ছবিতে তাকে নিয়ে বাজি ধরতে রাজি। শুধু বড় পর্দায় নন, পর্দার বাইরেও নানা ঘটনার জন্য আলোচিত তিনি। কিন্তু তারপরেও ভক্তদের কাছে সবসময় তিনি প্রিয় থেকে যান। বলিউডের অন্য দুই খানের তুলনায় সালমান খানের ভক্তের সংখ্যা একটু বেশি। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, সালমান খান এই 58 বছর বয়সে এখনো বিয়ে করেননি কেন? বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলার তিনি। অবশ্য একের পর এক সম্পর্ক ভাঙা করার খেলায় মেতে বলিউডে বিরল নজির গড়েছেন সুপারস্টার সালমান খান। কখনো ঐশ্বর্য রায়, সঙ্গীতা বিজলানি, কখনো ক্যাটরিনা, আবার হালের সোনাক্ষী, ডেইজি, জারিন কিংবা জ্যাকলিন সালমান খানের প্রেমিকার তালিকায় দেখা গিয়েছে। কিন্তু কারো সঙ্গে তিনি ঘর বাঁধেননি। বিয়ে না করার জন্য অবশ্যই নির্মাতা সুরজ বরজাতিয়াকে দায়ী করেছেন সালমান খান। তার মতে, হাম আপকে হ্যায় কোন, হাম সাথ সাথ হ্যায় ছবি দুটিতে বিয়ের অনুষ্ঠান বড় করে দেখানোর জন্যই নাকি এখনকার দিনে মানুষ লাখ লাখ কোটি কোটি রুপি খরচ করছে। কিন্তু এখনো পর্যন্ত কেন বিয়ে করেননি? সম্প্রতি এক সাক্ষাৎকারে তারই খোলসা করলেন বজরঙ্গি ভাইজান সালমান খান, যেখানে তিনি বলেন তার বাবা চিত্রনাট্যকার সেলিম খান মাত্র 180 রুপি দিয়ে বিয়ে করেছিলেন। আর এখনকার দিনে একটি বিয়ের পিছনে লাখ লাখ বা কোটি কোটি রুপি খরচ করে ফেলে মানুষ। আর এই পরিমাণ অর্থ নাকি খরচ করার সামর্থ্য নেই সালমান খানের, তাই তিনি এখনো সিঙ্গেল। অবশ্যই কথাটি একটা সাক্ষাৎকারে তিনি নিছক ছলনা করেই বলেছিলেন। কিন্তু সম্প্রতি সালমান খান জানিয়ে দিয়েছেন তিনি আর বিয়ে করবেন না। সম্মানীয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।